আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বিখ্যাত ডাকাতের ইতিহাস, একজন বিখ্যাত ডাকাতের ঘটনা। কুর্দ একটি গোত্রের নাম। এই গোত্রের একজন বিখ্যাত ডাকাত ছিল। সে নিজের ঘটনা বর্ণনা করে যে, আমি আমার সাথীদের এক দলের সহিত ডাকাতি করিবার জন্য যাইতেছিলাম। রাস্তায় আমরা এক জায়গায় বসিয়াছিলাম। সেখানে আমরা খেজুরের 3টি গাছ দেখিলাম। তন্মধ্যে 2টি গাছ খুব ফলে পরিপূর্ণ, আর একটি গাছ একেবারে শুকনা। একটি ছোট্ট পাখি বারবার আসে এবং ফলদার গাছগুলি হইতে তাজা খেজুর টুটে লইয়া ওই শুকনা গাছের ওপর যায়। আমরা ইহা দেখিয়া আশ্চর্য হইলাম। আমি 10 বার ওই পাখিটিকে খেজুর লইয়া যাইতে দেখিলাম। তখন আমার খেয়াল হইল যে গাছটিতে চড়িয়া দেখি পাখিটা এই খেজুরগুলিকে কি করে। সুতরাং আমি গাছের চূড়ায় যাইয়া দেখিলাম সেখানে একটি অন্ধ সাপ মুখ খুলিয়া পড়িয়া আছে। একটি অন্ধ সাপ মুখ খুলিয়া মুখ হা করে বসে আছে, আর পাখিটি সে তাজা খেজুর উহার মুখে ডালিয়া দেয়। ইহা দেখিয়া আমার এমন শিক্ষা হইল যে আমি কাঁদিতে লাগিলাম। আমি বলিলাম, হে আমার মাওলা, এই সাপ যাকে তোমার নবী মারিয়া ফেলিবার হুকুম দিয়াছেন, যখন এই সাপটি অন্ধ হইয়া গিয়াছে, তখন তুমি তাকে রিজিক পৌঁছাইবার জন্য একটি পাখিকে নিযুক্ত করিয়া দিয়াছ। আর আমি তোমার বান্দা, তোমার একাত্মবাদে বিশ্বাসী। তুমি আমাকে মানুষের সম্পদ লুণ্ঠনের কাজে লাগাইয়া দিয়েছ। এই কথা বলার পর আমার দিলে এই কথা ডালা হইল যে আমার দরজা তওবার জন্য তো খোলা রয়েছে। আমি তখনই আমার তলোয়ার ভাঙ্গিয়া ফেলিলাম, যা মানুষের সম্পদ লুণ্ঠনের ব্যাপারে আমার কাজে আসিত, এবং আমি আমার মাথার উপর মাটি নিক্ষেপ করিতে একালাতন অর্থাৎ ক্ষমা ক্ষমা বলিয়া চিৎকার করিতে লাগিলাম। তখন গায়েব হইতে আমাকে আওয়াজ দেওয়া হইল, আমি ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার সাথীদের নিকট আসিলাম। তারা বলিতে লাগিল, তোমার কি হয়েছে? বলিলাম, আমি পরিত্যক্ত ছিলাম, এখন সন্ধি করিয়া লইয়াছি। এই বলিয়া আমি সমস্ত ঘটনা তাহাদিগকে শুনাইলাম। তারা বলিতে লাগিল, আমরা সন্ধি করিতেছি। এই বলিয়া সকলেই নিজ নিজ তলোয়ার ভাঙ্গিয়া ফেলিল, এবং সমস্ত লুটের মাল ফেলিয়া আমরা এহরাম বাঁধিয়া মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হইয়া গেলাম। 3 দিন চলিয়া একটি গ্রামে পৌঁছিলাম। সেখানে একজন অন্ধ বৃদ্ধাকে পাইলাম। সে আমার নাম লইয়া আমাদেরকে জিজ্ঞাসা করিল যে, তোমাদের মধ্যে এই নামের কোনো কুর্দি ব্যক্তি আছে কি? লোকেরা বলিল, সে আছে। সে কিছু কাপড় বাহির করিল এবং বলিল, 3 দিন হইয়াছে আমার ছেলে মারা গিয়াছে, সেই কাপড়গুলি রাখিয়া গিয়াছে। আমি 3 দিন যাবৎ প্রতিদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিতেছি। তিনি বলতেছেন, তার কাপড়গুলি অমুক কুর্দি ব্যক্তিকে দিয়া দাও। সেই কুর্দি বলেন, আমি সেই কাপড়গুলি লইলাম, এবং আমরা সকলে উহা পরিধান করিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি একটি অন্ধ সাপ কেউ না খাওয়াইয়া রাখতে পারেন না, খাওয়াইয়া রাখেন, খিদার কষ্ট দেন না, একটা সাপকেও কোনো পাখির দ্বারা অন্য মাখলুক দ্বারা খেদমত করেন, খাওয়ার রিজিক দান করেন, আশরাফুল মাখলুকাতকে কেন আল্লাহ খাওয়াবে না? আমরা রিজিকের জন্য এত পাগল পারা হয়ে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, হালাল হারাম চিন্তা করি না। অথচ মহান রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সাপকেও না খাওয়াইয়া রাখেন না। সুবহানাল্লাহ। এই ঘটনার মধ্যে 2টি জিনিস শিক্ষণীয়। এক, অন্ধ সাপের জন্য আল্লাহ তাআলার পক্ষ হইতে রিজিকের ব্যবস্থা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইতে কাপড় দান। যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সাহায্য করিতে চায়েন, তখন তার জন্য আসবাব ও উপকরণ সৃষ্টি করা কোনো মুশকিল নয়। সচ্ছলতা ও অভাবের সমস্ত উপকরণ তিনি পয়দা করেন। আর সত্যিকার তওবার বরকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইতে কাপড় পাওয়ার সম্মানের একটি গর্বের বিষয়। এই ঘটনা জলদি মৃত্যুর দ্বারা সচ্ছলতা হাসিল হওয়ার একটি উদাহরণ।
মৃত্যুর সময় এরূপ ওসিয়তের আরো বহু ঘটনা অনেক শুনিয়েছি যে আমার সম্পদ হইতে এই পরিমাণ যেন অমুক ব্যক্তি দিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এক হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেব বর্ণনা করেন, যে ব্যক্তি ক্ষুধার্ত অথবা অভাবী হয় এবং সে মানুষের নিকট হইতে নিজের প্রয়োজনকে গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন দয়া ও মেহেরবানির কারণে ইহা হক হইয়া যায় যে তাহাকে হালাল মাল হইতে 1 বছরের রিজিক দান করিবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি ক্ষুধার্ত হয় অথবা অভাবী হয় আর মানুষের নিকট হইতে উহাকে গোপন রাখে এবং আল্লাহ তাআলার নিকট চায়, আল্লাহ তাআলা তার উপর 1 বছরের হালাল রুজি রোজগার খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা বর্ণনা আছে, এক চোর এক বুজুর্গের বাড়িতে চুরি করতে গেলে বুজুর্গের বিবি চোর করে চিৎকার করিলেন। বুজুর্গ শুনিয়া বলিলেন, নবীর উম্মত চোর হইতে পারে না, সে নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত চোর হইতে পারে না। বুজুর্গের এই কথা শুনে বাইরে গিয়ে ফজরের সময় মসজিদে বাড়িতে অপেক্ষা করে কোন সময় বুজুর্গ বাইর হবে। মসজিদে যখন বুজুর্গ বের হয়, যে চোর যে বুজুর্গের ঘরে চুরি করে ওই বুজুর্গের পায়ে ধরে মাফ চাই আর তওবা করে, হুজুর আমি আর চুরি করব না, তওবা করিলাম আজকে থেকেই। আপনার এই কথাটা আমার কলিজাই লাগছে, নবীর উম্মত হইয়া চুরি করি, নবীর উম্মত চোর হইতে পারে না। এই যে আখলাক চরিত্র একটা ব্যবহার দ্বারা উম্মত হেদায়েত পাইয়া গেছি। এই জন্য সবার সাথে সবাই ভালো আচরণ করবো, ভালো ব্যবহার করবো, দুর্ব্যবহার করবো না, খারাপ আচরণ করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।